বিএনপি যদি 91 সালে সরকার গঠন করতে না পারত, আজকে বিএনপি কি অবস্থায় আসতে পারত? বিএনপির ইতিহাস তো এরকম হতো না, হয়তো ভিন্ন হইতো। তখন আওয়ামী লীগ আবার সরকার করতো, তারপরে কি হইতো, এটা কাল্পনিক। এখন তো আমরা বুঝছি না। তাইলে বিএনপি নেতারা এমন কথা বলেন, যে কথা যদি সত্য হয় বা সত্য হইতো, তাহলে বিএনপির নিজস্ব পজিশনেরও একটা হুমকির ভিতরে পরিচিত, সরকার করতে পারত না। কথাটা কি আমি বুঝাতে পারছি আপনাদের? আমি 91 সালে সরকার গঠনের পরে ওমরায় গিয়েছিলাম। তো সেখানে লোকেরা আমাকে ধরছে যে আপনারা মহিলার নেতৃত্বকে সমর্থন দিলেন কেন, কারণ খালেদা জিয়ার নেতৃত্বে তো এটা তো একটা বেকায়দা প্রশ্ন। তা আমি বললাম যে আমরা তো পুরুষেরও দাঁড়িয়েছিলাম, কিন্তু এদেশের মানুষ তো দুইটা বড় দলকে বেশি আসন দিয়ে, মাত্র 18 আসন দিয়ে পাশ করিয়ে জামাত ইসলামীকে তো আত্মাইয়ুতে বসে রাখছে। আত্মাইয়ুত বুঝেন তো, নামাজ শেষ করার আগে যে আমরা পড়ি বসে, তো জামাত তো আত্মাইয়ুতে বসে দিয়েছে মানুষ, দুই পক্ষে দুই মহিলা। এখন আমাদের অবস্থা ছিল এরকম যে আমরা যদি মহিলার দিকে না তাকাই, তাহলে আজীবন আত্মাইয়ুতে বসে থাকতে হয়, সালাম ফিরাতে পারি না। তো আরেকটা হচ্ছে কোনো রকমের ডান দিকে তাকাইয়া সালাম ফিরাইয়া আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা 91 সালে ওই আত্মাইয়াতু থেকে নামাজ শেষ করার জন্য বিএনপির দিকে সমর্থন দিয়া তো আমরা এই সরকারটা গঠন করে দিয়েছি। তো এই জন্য বলছি যে বিএনপি যে বলছে জামাতকে ব্যান্ড করতো, জামাত যদি 91-এর আগে ব্যান্ড হতো, তাহলে বিএনপি কীভাবে সরকার গঠন করতো জামাতের সহযোগিতায়, এই ব্যাখ্যাটা আমি ওনাদের কাছ থেকে চাই। আজকে আমাদের বেশি কথা না, আমাদের বন্ধুরা যেটা বলে সেটার ব্যাপারে আমরা একটু ক্লিয়ার হতে চাইতেছি। এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, এই আন্দোলনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা কে করছে, যে কারণে আজকে এই পরিবর্তন, যে কারণে আছে আরেকটা সরকার গঠনের চিন্তা, নির্বাচনের চিন্তা। আমাদের তো সিনিয়র 11 জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে কি ফাঁসি দিছে? তাহলে ফাঁসিটা খাইছি আমরা, প্রফিটটা আর প্রফিটটা নিছে বিএনপি। তো তারপরে তো আমরা কিছু বলি না, কারণ আমরা তো একটা সিভিলাইজড পলিটিক্যাল পার্টি, আমরা কারো উপকারকারী খোটা দিই না। কিন্তু যা উপকার পাইছে এবং যা গভর্নমেন্ট ফর্ম করছে, যারা আমরা হেল্প করলাম, হে আবার আমাদেরকে উল্টা কথা বলতেছে। তো এটা কি রাজনীতির সংজ্ঞা, রাজনীতির আভিজাত্যে, রাজনীতির কালচারে, রাজনীতির ক্যালকুলেশনে, অথবা রাজনীতির আপনার যে এনভায়রনমেন্ট, সেটা কি এটা পড়ে? এরপরে যেটা সেটা হচ্ছে ফখরুল সাহেব একেবারে আরও এখন থেকে 56 বছর আগে গেছেন। আচ্ছা, তো ওনারা যখন আমাদের সাথে একসাথে বসবাস করছেন, তো সে সময় বিষয়টা এমন ছিল না, এটা খুব লজ্জাস্কর। আমি আওয়ামী লীগ লোকদেরকে বলতাম যে ভাই, আমরা একসাথে আন্দোলন করছি বিএনপির বিরুদ্ধে, তোমাদের পাশে নিজামী সাহেবের ছবি আমি 28 অক্টোবর দেখাইছিলাম জনসভার ভিতরে, হাসিনা নিজামী একসাথে বসে আছে। তো তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন যে উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা কিন্তু আগে একসাথে খাইছে, একটু উপরে উল্টো পাল্টা কথা বলতেছে। শোক লজ্জা হইলেও থাকতে হইব যে আমি একসময় ব্যবহার করেছি, এখন আমি উল্টা বলছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। তাহলে বিএনপি ততক্ষণ বিএনপি যতক্ষণ তারা আওয়ামী লীগ বিএনপি লড়াইতে থাকে। যখন জামাত এবং বিএনপির সাথে যে কোনো কারণে মতপার্থক্য হয়, তখন বিএনপি কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভ এবং আওয়ামী লীগের চেয়ারে বসে জামাতের বিরুদ্ধে কথা বলে। এটা আমি মনে করি যে রাজনৈতিক সততার অভাব। রাজনীতিতে মিনিমাম সততা থাকতে হবে। এখন কোনো দল যদি মনে করে যে আমরা জনগণকে যাই কন্টেন্ট দেই না কেন, আমরা ক্ষমতায় এসে চাঁদাবাজি করব, এখানে আমাদের সততার প্রয়োজন নেই।
আমরা ক্ষমতায় এসে বা আমরা যদি সুযোগ পাই আমরা দখল করে ফেলব, এখানে সততার কোনো প্রয়োজন নেই। আর একইভাবে তারা যদি রাজনীতিকেও সেইভাবেই চিন্তা করেন যে আমরা রাজনীতিতেও কোনো সততা মেনটেন করব না, আমরা প্রয়োজন হলে একসাথে থাকবো, প্রয়োজন হলে একসাথে খাবো, প্রয়োজন হলে একসাথে ঘুমাবো, প্রয়োজন হলে একসাথে ট্রেন চড়বো, প্রয়োজন হলে একসাথে মন্ত্রী পরিষদেও থাকবো, প্রয়োজন হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইলেকশনও করব, আবার যখন প্রয়োজন হবে আমরা সততার পরিচয় না দিয়ে তাদের বিরুদ্ধে ওই ইস্যুগুলো নিয়ে গালিগালাজ করব যে ইস্যুগুলো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র তাদেরকে চিহ্নিত করতে চায়।